কবি বলেছেন, বনের ওয়ারিশনের জমি ঠিকঠাক দিবে না, করতে চায় আত্মসাৎ ভাই, স্বার্থের জন্য যদি বেইমানি করে বনের কিচ্ছু করার নাই। ভাই হয়ে ভাইয়ের জমি করতে পারলো না আত্মসাৎ, তাহলে বনের জমি দিতে গিয়ে কেন বাধে এত ঝরকা বিবাদ? 20 টাকার জমি 5 টাকা দিবে, ওয়ারিশ যেন যায় মিটে। নারী পুরুষ সমান অধিকার হলে বোনেরাও তো পেত বাপের ভিটে। দেখুন, বাপের ভিটে ভাই পাবে না বোন পাবে সেটা বড় বিষয় নাই। বড় বিষয় হলো, আকাশে যখন একটা পাখি উড়ে যায়, এই উড়ন্ত পাখির দুটো ডানা থাকে, আমরা জানি দুটো ডানা কিন্তু নারী পুরুষের মতো নেই। একটা পাখির যেমন একটা ডানায় ভর করে বেশি দূর যেতে পারে না, বেশি যাইতে পারবে না বা উঠতে পারবে না, ঠিক অনুরূপভাবে এই যে আবহমান এই দেশে, আমাদের সমাজে বা এই জগতে নারী এবং পুরুষ এই পাখির দুইটা ডানার মতন। একটা ডানা বাদ দিলে যেমন পাখি ঠিক উঠতে পারে না, ঠিক একটা পক্ষ অর্থাৎ নারী কিংবা পুরুষকে বাদ দিয়েও এই সমাজ সুন্দরভাবে কখনোই চলতে পারবে না। তাই আমরা মনে করি আমাদের প্রতিটা পরতে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পর্যায়ে, প্রতিটা ক্ষেত্রেই এই দুইজনকে একটু সমান গুরুত্ব দিয়ে যাতে আমরা দ্বন্দ্ব না করে, এই যে আমি যেটা বলছিলাম যে পাখি, এই পাখির দুইটা ডানা কিন্তু কেউ কখনো একজনের সাথে মারামারি করে না। আমাদের দুইটা হাত আছে, এই ডান হাত বাম হাত, কেউ কোনো হাত বলে না যে তোমার চাইতে আমি বেশি কর্মঠ, তোমার চাইতে আমি বেশি শক্তি। আমাদের দুইটা পা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, এরকম হয় না। তাহলে এই নারী পুরুষ নিয়ে এত দ্বন্দ্ব, এত ভেদাভেদ, এত মারামারি, এত যন্ত্রণা, এত পীড়ন, এটা কেন? এই যে বাপের যে জমি, দেখেন এই যে ভাই এবং বোন কি মধুর সম্পর্ক থাকে ছোটোবেলায়। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা পরিবারে দেখবেন যে ভাই বোনের সম্পর্কটা অনেক 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 মধুর। কিন্তু এই মধুর সম্পর্কগুলো শুধুমাত্র নষ্ট হয়ে যায় কিন্তু এই আবাদের জমি কিংবা এই বাড়ির ভিটায় জমি সংক্রান্ত কারণ নেই। এই সকল জমি নিয়েই কিন্তু অসংখ্য পরিবারের মাঝে কিন্তু বিরাজ করছে বিভিন্ন রকম ঝামেলা। এই সকল ঝামেলার থেকে পরিত্রাণ পেতে শুধুমাত্র আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আমাদেরকে আরেকটু মানবিক হতে হবে, আরেকটু আমাদেরকে একটু জ্ঞানবান এবং সচেতন হতে হবে। কেননা এই শুধুমাত্র জায়গা জমি নিয়ে কিন্তু এই প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম নানাবিধ সমস্যা থাকে। এবং একটা বিষয় যে প্রতিটা পরিবারে দেখবেন যে একজন না একজন, প্রতিটা পরিবার বলবো না, প্রতিটা গোষ্ঠীতে দেখবেন যে এমন কেউ একজন আছে যে বিভিন্ন জায়গা জমি আত্মসাৎ করতেই ব্যস্ত। কিন্তু কেন ভাই? এই যে আত্মসাৎ করে কি হবে? আপনি যখন মারা যাবেন সেই সময় কতটুকু জমি আপনার ভাগে থাকবে? সেই সময় কিন্তু এই আফসোস হায় হতাশ করা ছাড়া কিচ্ছু করার থাকবে না আপনার পরিবারের লোকজনের। তাই আমরা মনে করি, আপনারা মনে করেন, আমরা সবাই মনে করি এই জায়গা জমি নিয়ে আমরা যেন এইরকম বাক বিতর্কিত না জড়িয়ে, ওয়ারিশ কিন্তু খুব বড় একটা বিষয়। আপনি কিন্তু দেখুন, আমি কিন্তু এক ভাই আর এক ভাইয়ের জমি কিন্তু দখল করতে পারছি না, তাহলে আমরা কেন বোনের জমির উপরে আমরা হামলা দামলা করব? আমরা কেন তাদেরকে বিতাড়িত করব তাদের ন্যায্য সম্পত্তি থেকে? আমরা অনেক সময় করি কি, অনেক যেটা বলছিলাম কবির ভাষায় যে 20 টাকার জমি 5 টাকা দিবে, ওয়ারিশ যেন যায় মিটে। এটা তো নিয়ম হলো না, এটা কোনো পর্যায়ে হলো না। আপনাকে উপহার দিতে পারে, আপনাকে বিনামূল্যে ফ্রিতে দিতে পারে আপনার বোন, সেটা ভালোবাসা থেকে, সেটা আরেক রকম বিষয়। কিন্তু আপনি জবরদস্তি করে কোনো কিছু করবেন, এটা হতেই পারে না। যাক, বরাবরই বলছিলাম যে আসলে দুটো পাখির ডানার মতনই কিন্তু দেশে নারী এবং পুরুষ। আমরা চাই নারী পুরুষ সমানভাবে থাকবে, সমানভাবে বলতে নারী পুরুষ যে যার মতন থাকবে, সমাজটাও তার মতন এগিয়ে যাবে, এবং আকাশে যেমন পাখি উড়ে সেভাবেই আমরা কিন্তু সমানভাবে আমরা উঠতে চাই সফলতার দিকে। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।